হাসিনা সরকারের মতো ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠুক তারেক সরকারেরও। ভিসা সেন্টার চালু হওয়ার আশ্বাসে এই মুহূর্তে আশায় বুক বাঁধছে সীমান্তে ব্যবসায়ী সহ দুই প্রান্তের শ্রমজীবী মানুষ। অন্যদিকে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা তুলে দিল হোটেল ব্যবসায়ীরা। কথায় আছে, পেটে লাথি পড়লে কে বাপ আর কে চাচা তার হুঁশ থাকে না। গণ অভ্যুত্থানের পর হম্বিতম্বি করে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত। পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন স্থানগুলোতে বাংলাদেশিদের হোটেলে রুম ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ব্যবসায়ীরা। বাংলাদেশের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত তো আবেগের বশে নিয়ে ফেলেছিল ভারতীয়রা। তবে যখন পেটে লাথি পড়া শুরু করলো তখন তারা বেহুশ হতে শুরু করেছে। বাংলাদেশের ভরসায় চলা পশ্চিমবাংলার ট্যুরিজম সেক্টর বাংলাদেশি পর্যটক না পেয়ে ধসে পড়ে। এবার বাধ্য হয়ে নিজেরাই বাংলাদেশিদের জন্য সকল দুয়ার খুলে দিয়েছে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। হাসিনা সরকারের মতো ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠুক তারেক সরকারেরও। ভিসা সেন্টার চালু হওয়ার আশ্বাসে এই মুহূর্তে আশায় বুক বাঁধছে সীমান্তে ব্যবসায়ী সহ দুই প্রান্তের শ্রমজীবী মানুষ। অন্যদিকে বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা তুলে দিল হোটেল ব্যবসায়ীরা। নির্বাচনের পরেই তুলনামূলক শান্তি ফিরেছে বাংলাদেশে, আর এতেই উত্তরবঙ্গের 4 সীমান্তে ফের আগের মতো বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সংকটে থাকা ব্যবসায়ীরা আশার আলো দেখতে শুরু করেছেন। পূর্বে বাংলাদেশে হাসিনা সরকারের মতনই যেন আবার বাংলাদেশে শান্তি ফিরে আসে চাইছে বাংলাদেশের ট্রাক ড্রাইভার থেকে শুরু করে বাংলাদেশিরা। ডুবতে থাকা ব্যবসায় কি সুদিন ফিরবে? শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির চ্যাংরাবান্ধা সীমান্তের ব্যবসায়ীদের কাছে এখন এটাই লাখ টাকার প্রশ্ন। এখন চাইছি দুই দেশ বন্ধুত্ব হোক, আমরা ব্যবসা বাণিজ্য করি এবং আমাদের সুসম্পর্ক গড়ে উঠুক। মানে হাসিনা সরকারের সময় যা ছিল তা আবার পুনরায় ফিরে আসুক। বলুন এটা কি বলবো, এইভাবে যদি চলে তাহলে আমরাও চলতে পারবো। হাসিনা সরকার যেরকম ছিল ওই রকম আবার হবে। গত বছর আগস্টের পরে অন্য সব ভিসা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সীমান্তের ব্যবসায়ীরা। বাংলাদেশের পঞ্চগড় জেলা এবং ফুলবাড়ির ব্যবসায়ীদের প্রচুর ক্ষতির মুখে পড়তে হয়। তবে এবার সমস্যা কাটবে বলে মনে করছেন হোটেল ব্যবসায়ীরাও। দুদেশের সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ কিভাবে আবার উজাগর করা যায়, কিভাবে আবার রিলেশনশিপ বেটার করা যায়, সেই দিকে মাথায় রেখে এই ভিসা কেন্দ্রটি যেটা একজন ফ্র্যাঞ্চাইজি নিয়ে চালাতো সেটাকে ইমিডিয়েটলি চালু করা। কারণ এটা আমরা অনেক লড়াই করে এই ভিসা সেন্টারটাকে এখানে আনতে পেরেছিলাম। এর পিছনে আমাদের অনেক চিঠি করতে হয়েছিল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে। তো সেটাই আমরা অনুরোধ করব যে আবার এই ভিসা সেন্টারটা চালু হোক। আগে ফুলবাড়ি সীমান্তে সপ্তাহে কয়েক কোটি টাকার ব্যবসা হতো। এতে দিন প্রতি 10-12 লক্ষ টাকার রাজস্ব আদায় হতো সরকারের। বাংলাদেশে অস্থির পরিস্থিতি শুরু হতেই 75 থেকে 80% ব্যবসা কমে যায়। বিএনপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। মার্চের শেষে ঈদ, তারপরে 10 দিন বাংলাদেশের সরকারি ছুটি থাকে। সেই কারণে এপ্রিল থেকে ব্যবসায় নতুন করে গতি আসবে বলেই ধারণা ব্যবসায়ীদের। গত 1.5 বছরে বাংলাদেশি পর্যটক ভারতে না যাওয়ায় ভারতের লাখ লাখ নাগরিক কর্মসংস্থান হারিয়েছে। ভারত সরকার বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজ দেশের মানুষের পেটে লাথি মেরেছে। গত 1.5 বছরে আমরা দেখেছি বাংলাদেশিদের পর্যটক ভিসা দিতে ভারতীয় নাগরিকদের আন্দোলন করতে। তবে ইস্যুর চক্করে নরেন্দ্র মোদী তা করেনি। অথচ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় বসতেই পাল্টে গিয়েছে সব চিত্র। এখন ভারত নিজে থেকেই বাংলাদেশিদের পর্যটক ভিসা সহ সকল ধরনের ভিসা দেওয়ার শুরু করতে চলেছে। ভারত ভালো করেই জানে বাংলাদেশি পর্যটক ছাড়া পশ্চিমবাংলার অর্থনীতি দেউলিয়া। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।